মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যে শুনলাম যেই মেয়েরা সুইসাইড করেছে তার নাকি ফেস ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তাহলে তোমরা চিনলে কি করে? হ্যাঁ, তোমরা কি করে এতটা শিওর হচ্ছে যে সেই মেয়েটাই রাই? রাই সুইসাইড করতে পারে না, শি ইজ আ ফাইটার। আমি যতদূর ওকে চিনিও একজন লড়াকু মেয়ে। আচ্ছা, তোমরা সবাই ভেবে বলো না, যেই মেয়েটা নিজের পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য নিজে বিয়ের পিঁড়ি থেকে সরে গেল, সে এরকম একটা কাজ করতে পারে? হ্যাঁ, কেন পারে না? যাদের জন্য সারা জীবন ধরে লড়াই করলো, তারা যদি প্রতি পদে পদে তাকে অপমানে বিধিয়ে মরে যেতে বলে, তাহলে আমি তো আমার মেয়েটার সামনে অন্য কোনো পথ খোলা রাখিনি। আমার জন্য আমার মেয়েটার আমার জন্য আমার মেয়েটা মরে গেল। মা, আমি এটা মানতে পারছি না। আচ্ছা স্রোত, তুমি আমাকে বলো, সকাল থেকে কি হয়েছিল? রাই বাড়ি থেকে কখন বেরিয়েছিল? দিদিভাই বাড়ি ছেড়ে চলে গেছিল। মায়ের সাথে প্রচন্ড ঝামেলা হওয়াতে দিদিভাই সব জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছিল। দিদিভাই বলেছিল ও থাকার জায়গা না পেলে গাড়ির তলায়। এক মিনিট। রাই জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল? আচ্ছা স্রোত, তুমি একটু মাথা ঠান্ডা করে ভাবো, যে কোনো মানুষ সুইসাইড করতে বেরোচ্ছে, সে কেন জিনিসপত্র নিয়ে বেরোবে? এরকম একটা চরম ডিসিশনের মুহূর্তে মানুষ এতটা স্থির থাকতে পারে না। তার মানে তুমি বলতে চাইছো ওটা রাই নয়? হ্যাঁ, আমি বলছি বৌমনি, আপনাদের কোথাও ভুল হচ্ছে, কোথাও বড় ভুল হচ্ছে স্রোত। কিন্তু ওরা তো পরনের জামা কাপড়গুলো দেখিয়েছে, স্রোত আইডেন্টিফাই করেছে। রাইয়ের শাড়ি, ব্লাউজ সব এক। এটা হতে পারে না স্রোত, এটা হতে পারে না। কোথাও ভুল হচ্ছে, কোথাও বড় ভুল হচ্ছে। আরে একটা অশান্তির জন্য রাই সুইসাইড করতে পারে না। এই রাইকে তো আমি চিনতেই পারছি না। আর এই সমস্ত কিছুর জন্য যে সব থেকে বেশি দোষী, যে মেন ক্রিমিনাল, তার এই মুহূর্তে এখানে থাকা। কার কথা বলছো তুমি সূর্যদা? কেন অনিদা তোমাদের কিছু বলেনি? ওই ছবিগুলো কে পাঠিয়েছিল বলেনি? না, সেসব প্রশ্ন করার আগেই তো দিদিভাইয়ের খবরটা এসে গেছিল। ওই ছবিগুলো কে পাঠিয়েছিল? নীলু পাঠিয়েছিল, নীলু। কি? আর সেই কথাটাই আমি অনিদাকে আজকে সকালে বলতে গিয়েছিলাম, প্রমাণ সহ। ভগবান, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।